আচ্ছা আল্লাহর হস্তে এই যে হাত জোর অনুরোধ করি কসম আল্লাহর হস্তে কাউ কি মুখ কইবেন মানে দোষটা মোর নানার, দোষটা মোর দাদার, নাকি দোষটা কার? আসসালামু আলাইকুম। রংপুরের চ্যানেল ফেসবুক পেজের দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আপা এবং ভাবিগণ, নানা এবং নানিগণ, দেশ অথবা দেশের বাইরে কম্পিউটার টেলিভিশন কিংবা মোবাইলের সামনে যাই যেটা থেকে আজকের এই মোর ভিডিও গান দেখাচ্ছেন সবাইকে স্বাগত জানান। মুই মোহাম্মদ রাজা ইসলাম। লাইট জ্বলুক, এ পাশে দেখার প্রয়োজন নেই, মোর কথা শুনুন। ঘটনা হয়েছে অনেক দিন থেকে কিন্তু আমার এই কোটা আন্দোলন করে যাইছি, মানে বিশেষ করে যারা ছাত্র। প্রথম যে মোর কথাটা শুনছেন যে মানে ভুল টাকার, এটা যারা মুক্তিযোদ্ধার নাতিপুতি আছেন তাই কিন্তু কয়েছেন ভুলটা তোর দাদা এখানে যুদ্ধ জানে। এটা যারা মুক্তিযোদ্ধার নাতিপুতনি আছেন তারা কিন্তু কয়েছেন ভুলটা তোর নানার, তাই কেন মুক্তিযোদ্ধার জান নাই। আর এক শ্রেণীর লোক আছে তাই কাছে তোর বাপ কেন মুক্তিযোদ্ধা যায় নাই, মুক্তিযুদ্ধ করে নাই, তোমার সুবিধা চান না ভাই, সেটা কথা নয়। কথা হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট জানাই, আমরা মুক্তিযোদ্ধার বিপক্ষে না, কারণ তাদের জন্য আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন রাষ্ট্র, কারণ তাদের একটা সাহসের জন্য আমরা পেয়েছি আমাদের মাতৃভূমি। এবং ঘটনা হয়েছে এই যে একটা জিনিস দেখেন, বাংলাদেশে এখন পর্যন্ত 25 লক্ষ বেকার, এর মধ্যে 17 লক্ষ আছে পুরুষ, 8 লক্ষ আছে নারী। কয়েছেন যে ভাইয়া খালি আমারে কোটাটা তোমার ধরি পয়সেন, সেটা বড় বিষয় নয় ভাই, সেটা বড় কথা নয়। কথা হয়েছে যদি পার্সেন্ট হিসেব করে যান, যারা মেয়ে মানুষ আছে ডাইরেক্ট কই, যারা মেয়ে মানুষ তাদেরকে অগ্রাধিকার দেওয়া আছে 15%, উপজাতি, আনসার ভিডিবি, এই যে আদার্স যেগুলো আছে মানে কোটা সব কোটামূলি 75% কোটা, অর্থাৎ একটা নিয়োগ যদি দেয় এই নিয়োগের মধ্যে 100 জনের মধ্যে 75 জন কোটাধারী থাকবে। এখন তোমাকে কইবেন যে ভাইয়া এই 25 জনের মধ্যে তুই হবার পারি না, ভাইয়া আমার ওই রকম পাহাড় ফাটা ছাত্র নয়। এবার এই 25 জনের মধ্যে এমপি সাহেবের আছে, মন্ত্রী সাহেবের আছে, আবার আর একটা আছে টাকার পাওয়ার, আবার তুপির কথা আছে, পাতি নেতার তুপির ভাগ আছে। বাংলাদেশে ভাইয়া নেতার অভাব নেই। যাই হোক ওই দিকে না যাই, নেতা থাকা বলো, কারণ নেতা নীতির কথা বলে, কিন্তু বাংলাদেশের নেতা কখনো নীতির কথা বলে না। ঘটনা হয়েছে এখন ওই 25%-এর কথা কয়েছেন তো, এই 25%-এর মধ্যে নেতা নীতি আছে। এরপর আছে যারা গোল্ডেন A+ পাওয়া ছাত্র। এখন আমার তো গোল্ডেন A+ পাওয়া ছাত্র নয়, এই লাইট দেখেন না, লাইট বাদ দেন, মোট কথা শুনে, আমার তো গোল্ডেন A+ পাওয়া ছাত্র নয়, এই জন্য কি আমার একটা চাকরির আশা নাই? আচ্ছা যদি লেখাপড়া করি গার্মেন্টসে যাবার লাগে তাহলে আমি লেখাপড়া করুন কেন? এখন এই দাঁড়ান বলিস চাইছেন তো যে গার্মেন্টসের চাকরি খারাপ, কোম্পানির চাকরি খারাপ না, তারা খারাপ না। আমি মানে মোর কথা রে ভাই, কথা হচ্ছে সবারই একটা আশা আছে যে একটা সরকারি চাকরি করবে, আর সরকারি চাকরি করলে জানেন কি পাওয়া যায়, ভালো চেংড়ি পাওয়া যায়। এই যে চেংড়া মানুষ কিন্তু অনেক খুশি। যাই হোক কথা হয়েছে সবারই আশা আছে, আমারও আশা আছে। আসুন আমরা কোটা আন্দোলনকে আরও বিগমান করি এবং সাধারণ যারা ছাত্র আছি তাদের চাকরির ব্যবস্থা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে কোটা আন্দোলনকে আরও শক্তিশালী করবেন।